আপনাকে আমি লজ্জিত হইতে দিব না। বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুই ভাবে করবে, দুই ভাবে। হাদিসে আছে আল কাতলু ওয়াস সালাসিলু, অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকায় আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকায় আছে। সন্তান বাপকে গুলি করে মেরে ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, যে জিজ্ঞেস করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে। আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হযরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরে ফেলছে। অহেতুক হত্যা হবে। ফিলিস্তিনে অহেতুক হইতেছে, কোনো যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যাইতেছে। হত্যা 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2-4-10 বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হতে পারে ছোট হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে নেবে। বিদায় আসেন, তওবা করি। আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নাই। আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্যই, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে। নাইলে কেন হবে? আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি। হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম। কালকে মনে হয় সম্মেলন আছে ঢাকাতে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? সত্য না? হ্যাঁ, এই দেশে কত % মুসলমান? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম, মুসলমান বাদ দিলাম। বলেন, নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে। 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম, আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? তাও। 1 মেয়ে? তাও। মেয়ে যদি না থাকে? বোন আছে? আছে। একে যদি সুশিক্ষিত করে সঠিক পাত্রে দিতে পারো, তোমার জন্য জান্নাত। বলেন, কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? হ্যাঁ, হ্যাঁ। যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে, আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে, না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন, দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? বলেন, আমাকে তো বুঝাইতে হবে না। বরং আমি বুঝতেছি, যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে, ওরা এই জন্য চাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু। আমি জানি, আমি তো চোখে দেখি। আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি না। ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম। 4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। কানাডা নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু। হ্যাঁ, এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিস্যু। টিস্যু বোঝেন?
টিস্যু বোঝেন? টিস্যু, হ্যাঁ, এতটুকু এতটুকু মর্যাদা। কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব মডেল উনি। হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটাও ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কার পেশাবে? বাচ্চাদের, ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোর অনুরোধ করব, উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি যেন, উনি পুরুষ, একটা পুরুষের পেশাবে আচার খাক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। পারছি বুঝাইতে? আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি ওনার কাছে অনুরোধ করব, উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায়, একটা পুরুষের পেশাবে আচার খাক। তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আচার খাইলো, উনি কেন মহিলাদের পেশাবে আচার খাইতে যেতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে, তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে। কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায় দিছি, ইউনিফর্ম হারায় দিছি। কসম খোদা, তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো, ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা, এটা এখনই সম্ভব, অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায় না। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় 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 হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই, কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি ভুলে ঢুকায়া দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। জান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ভাঙ্গা পড়তো। আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি, তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা। বাথরুমে নাই তিতাসে? হ্যাঁ নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা নাই? বাঞ্ছারামপুর নাই? টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুমে, অথচ মসজিদের জন্য হাত পাতা হইতেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলো, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল, যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস, একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে, ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুকে মানুষ খাইতেছে 70 হাজার আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলে ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন, তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুকে খাইতে দিতাম।
দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে, তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে, আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তা আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতেছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোমাকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন, তওবা করি, ফিরি, নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো না। সত্য এটাই।